আমরা আজকে দেখবো ট্যাগ কোশ্চেন, যেটা আমরা কোথায় আসে, ইংলিশে সেকেন্ড পেপারে আসে। আমাদের ট্যাগ কোশ্চেন শুরু করি। কাদের জন্য? এশিয়ার সিরিয়াস 26-এর জন্য শর্ট ভাবে কিভাবে কঠিন কঠিন ট্যাগ গুলো আমরা সহজে করে ফেলবো একটা ভিডিওর মাধ্যমে। আজকে আমরা তা শিখবো ইনশাআল্লাহ। চলো, যদি আমাদের প্রথমটা শুরু করি, আমাদের আছে কি নাথিং ইজ সার্টেন। নাথিং ইজ সার্টেন বাংলা কি? কিছুই নির্দিষ্ট না। নাথিং ইজ সার্টেন, কিছুই নির্দিষ্ট না। যদি এটা আমাদের ট্যাগ করতে যাই, তাহলে তোমরা তো অবশ্যই জানো যে ট্যাগের সাবজেক্ট কি হয়? প্রনাউন হয়। ট্যাগের সাবজেক্ট হয় প্রনাউন। এবং আমাদের যদি করতে হয়, আমাদের বি ভার্বটা আনতে হয়। প্রথম আনতে হয় কি? বি ভার্ব, তারপর আনতে হয় কি? প্রনাউন। এই দুটো জিনিস দিয়ে আমরা করব। যদি দেখো, আরেকটু বেশ মাথায় রাখবো, আমাদের সেন্টেন্স যদি তোমার নেগেটিভ থাকে, আমাদের করতে হবে কি? ট্যাগ অ্যাফার্মেটিভ। সেন্টেন্স যদি আমাদের অ্যাফার্মেটিভ থাকে, আমাদের ট্যাগ করতে হবে নেগেটিভ। সহজ কথা ভাইয়া, এগুলো কিছু জিনিস মাথায় রাখবো, ট্যাগ তোমার সহজ হবে ইনশাআল্লাহ। চলো, যদি আমাদের বি ভার্বের কথা বলছিলাম, আমরা জানি এই যে একটা বি ভার্ব নিয়ে আসলাম। বি ভার্ব কথা বুঝো, আমাদের কি? বি ভার্ব। সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে নাথিং। নেগেটিভ জিনিসটা চিন্তা করো, নাথিং ইজ সার্টেন, কিছুই নির্দিষ্ট না। তাহলে আমরা সাবজেক্ট কি? আমাদের হচ্ছে নাথিং। এটা প্রনাউন আসলে কি হবে? নাথিংটা আসলে একটা প্রনাউন, কিন্তু থিং যেহেতু আছে, খেয়াল করো, থিং আমাদের যেহেতু আছে, এটা একটা হচ্ছে বস্তু। আর আমরা জানি বস্তুর ক্ষেত্রে কি হয়? সাবজেক্ট হয় ই। কি হয়? প্রনাউন কি হয়? ই। তাহলে আমাদের ট্যাগটা হবে কি? নাথিং ইজ সার্টেন। ইজ ইট? এটা কি আসলে নির্দিষ্ট না? আচ্ছা, দেখো বাক্য কি ছিল? নেগেটিভ ছিল। বললাম কি? অ্যাফার্মেটিভ। চলো, আমাদের পরবর্তী কি বলে এটা চলে আসি। পরবর্তীতে আমাদের কি আছে? লেটস বাই আ নাইস গিফট ফর ইউ। চলো, তোমার জন্য একটা ভালো একটা গিফট কিনি। এটা কোন সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। মাথায় রাখবো, যদি আমরা লেটস দেখি, কি দেখি? লেটস দেখি, তাহলে আমরা দিব শেল। কি দিব? শেল। শেলের সাথে দিব উই। শেলের সাথে সাবজেক্ট কি দিব? উই। মনে করে এটা একবার মুখস্থ, কোনো কিছু করা দরকার নেই, কোনো রুলস জানার দরকার নেই। শুধু বলবো কি? লেটস বাই আ নাইস গিফট। লেটস আসে মানে আমরা দেবো কি? শেল উই। কত কিছু দেখবো না, ঠিক আছে? চলো, পরবর্তীতে চলে আসি। আল্লাহ অ্যালোন ক্যান হেল্প আস। আমরা বলছিলাম যদি সাহায্যকারী ভার্ব মানে কি? অক্সিলারি ভার্ব থাকে, তাহলে সেটা আগে বসাবো। এখানে আমাদের অক্সিলারি ভার্ব কি? ক্যান। চলো, আমরা ক্যান নিয়ে আসলাম আগে। এবার আসি, বাক্যটা কি? তোমার অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ, এটা খেয়াল করতে হবে। আল্লাহ অ্যালোন হেল্প আস, এটা কি নেগেটিভ? অবশ্যই না। কেন? আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করতে পারে, এটা কি নেগেটিভ হতে পারে? না, না আমাদের কোনো কথাই নেই। তাহলে আমার জানি কি? নেগেটিভ যদি করতে হয়, ক্যান এর সাথে নট যোগ করতে হবে। তাহলে হবে কি? ক্যান নট। ক্যান নট। এবার আমার সাবজেক্ট কি? আল্লাহ, থার্ড পারসন সিঙ্গুলার। আর যদি আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার হয়, আল্লাহ যদি হয়, এখানে আমরা দিব কি? হি। কি দিব? হি। প্রনাউন থাকে হি। কথা কি বোঝা গেছে? আমাদের এখানে ইয়া হবে কি? এটা হবে কি? ক্যান নট হি। তাহলে আমাদের প্রশ্নটা কি ছিল? আল্লাহ অ্যালোন হেল্প আস। আল্লাহ অ্যালোন হেল্প আস। আল্লাহ শুধুই আমাদের সাহায্য করতে পারে, একে আমাদের সাহায্য করতে পারে। ক্যান নট হি? সে কি পারে না? আচ্ছা, যদি আমাদের আসি 4 নাম্বারটা, এভরিবডি নোজ ইট। সবাই এটা জানে। কি বলেছি? সবাই এটা জানে। এভরিবডি নোজ ইট। চিন্তা করে একবার খেয়াল করবো, আমাদের এভরিবডি হচ্ছে কি? তোমার অনির্দিষ্ট প্রনাউন। এভরিবডি কি? অনির্দিষ্ট প্রনাউন। তাহলে এখানে আছে সাবজেক্ট আছে, অবজেক্ট আছে, সব ঠিক আছে, একটা ইংলিশের স্ট্রাকচার সব ঠিক আছে। বাট আমাদের এভরিবডি হচ্ছে অনির্দিষ্ট প্রনাউন। আর আমরা জানি অনির্দিষ্ট যদি প্রনাউন হয়, সেখানে হয় কি? ডু। অনির্দিষ্ট প্রনাউন হলে কি হয়? অক্সিলারি ভার্ব হিসেবে বসে ডু। যেহেতু এটা অ্যাফার্মেটিভ, এখানে আমরা করব নেগেটিভ, ডোন্ট। আচ্ছা, এবার যদি আমরা চিন্তা করি, এখানে আছে, চিন্তা করতে পারো যে ভার্ব তো সিঙ্গুলার। ভার্ব তো সিঙ্গুলার। এখানে আমরা বললাম কি? যদি অনির্দিষ্ট প্রনাউন হয়, হয় ডু। নেগেটিভ হওয়ার কারণ হচ্ছে নট। ভার্ব সিঙ্গুলার ও প্লুরাল এটা আমাদের জানার প্রয়োজন নেই। আমাদের যদি অক্সিলারি ভার্বটা প্লুরাল হয় অথবা থার্ড পারসন সিঙ্গুলার না হয়, সেটা আমাদের সাবজেক্ট হবে কি? দে। সাবজেক্ট হবে কি? দে। তাহলে খেয়াল রাখবো, অনির্দিষ্ট প্রনাউন হলে সাবজেক্ট হবে দে, এবং যে ভার্বে থাকুক বসাবো ডু। যদি আমাদের অ্যাফার্মেটিভ থাকে, তাহলে নেগেটিভ করবো ডোন্ট। আর যদি নেগেটিভ থাকে, অ্যাফার্মেটিভ করবো ডু। জাস্ট এতটুকু মাথা রাখবো। চলো, শেষে আরেকটা বাক্য আছে। ওপেন দ্য ডোর। ওপেন দ্য ডোর কি করছে? আদেশ করছে। ওপেন দ্য ডোর তোমার একজনকে বলছে। এটা কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। আর যদি ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের লেটস থাকে, বলছিলাম শ্যাল উই বসাবো। যদি লেটস না থাকে, তাহলে আমরা বসাবো উইল ইউ। উইল ইউ। চোখ বন্ধ করে, মনে করে একবার মুখস্থ,
একবার মুখস্থ, কোনো কিছু শিখার প্রয়োজন নেই, কোনো রুলস জানার প্রয়োজন নেই। ওয়াইকাম সহজ ইংলিশ তোমাদের জন্য এমন ভাবে এগুলো তৈরি করে রাখবে এবং তোমাদের দিবে ইনশাল্লাহ। জানো তোমরা কোনোবার পরীক্ষা না আটকাও, ইনশাল্লাহ সবগুলো পারবে। দেখো এখানে কি আছে, ওপেন দ্য ডোর, উইল ইউ, দরজাটি খোলো, তুমি কি খুলবে? উইল ইউ, তুমি কি খুলবে? আমরা জানি কি উইল একটা অক্সিলারি ভার্ব। তাহলে আমাদের এর মাধ্যমে মনে করো ট্যাগ কোশ্চেনে 5 মার্ক নিশ্চিত করতে পারছি। আশা করি তোমরা পরীক্ষা ভালোভাবে দিবা। আর আগামী ক্লাসগুলো আরো সুন্দর হতে যাচ্ছে, অন্যান্য টপিক নিয়ে ক্লাসগুলো দেবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।